1993 সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার জলাধারের বাঁধ। গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতে জলাধারে পানি বৃদ্ধি পায়। এরপরই বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। ভারতের আবহাওয়া বিজ্ঞান অধিদপ্তর বলেছে, পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায়। এ পর্যন্ত ত্রিপুরায় বন্যায় প্রাণ গেছে অন্তত 7 জনের, আর সতর্কতা জারি করা হয়েছে 8 জেলায়। ভারতীয় এ রাজ্যটির এমন কোনো সমতল স্থান নেই যেখানে বন্যার পানি ঢোকেনি। এমন পরিস্থিতিতে বাঁধটি খুলে দেওয়ার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম বরাক টাইমস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ভারী বৃষ্টির কারণে গোমতি জেলায় রাজ্যের একমাত্র পানি বিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক পানি জমা হয়ে পড়েছিল। যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয় ঘটার সম্ভাবনা ছিল। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দেয়। তবে কোনো সতর্কতা ছাড়া এভাবে বাঁধ খুলে দেওয়া কতটা যৌক্তিক সেটা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 31 বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলেছে। এর আগে ভারী বৃষ্টিপাতের কারণে 1993 সালে বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। তবে সেই সময়ের তুলনায় এবারের বন্যার পরিস্থিতি অনেক বিস্তৃত। বাঁধ ভেঙে গেলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কাতে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বাঁধটি খুলে দিলেও ত্রিপুরায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গোমতি সিভাজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষি জমিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী ও অন্যান্য জলাধারের পানি ধারণ ক্ষমতার চেয়ে বেড়ে গেছে। আবাসিক এলাকা, কৃষি জমি সহ সবকিছু এখন পানির নিচে রয়েছে। ত্রিপুরায় অতিবৃষ্টি এবং বাঁধ খুলে দেওয়ার পর হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি। এতে করে ফেনী, পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। মুহুরী ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর 8 উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 22 লাখ মানুষ। এর মধ্যে 345টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 20,000 মানুষ। অন্যদিকে ফেনীর উত্তরে উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া রাস্তাঘাট ও ঘরবাড়ির বসতি এখন পানির নিচে। সদর উপজেলার সোনাগাজী অনেক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, গহুয়া ও সিলোনিয়া নদীর পানি পশ্চিমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে।